তুমি মিথ্যে কথা বলতে পারো না। আমি যেটুকু তোমায় দেখেছি, তুমি মিথ্যে কথা বলতে পারো না। আমি সব পারি, আপনাকে শোধরানোর জন্য আর নন্দন ব্যানার্জির স্বাদ পূরণ করার জন্য আমি সব বলতে পারি। রুদ্রিক, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমার কাজ শুধু আপনাকে শুধরে দিয়ে চলে যাওয়া। আপনি নিজেকে পাল্টে ফেলুন, খাঁটি বাঙালি হওয়ার চেষ্টা করুন। বাংলা সংস্কৃতিকে সম্মান দিতে শিখুন, বাংলা গান শুনুন, বাংলা সাহিত্য পড়ুন, বাংলায় কথা বলুন। নইলে আজ থেকে 100 বছর পর দেখবেন যে বাংলা জাতি, বাংলা ভাষাটাই বিলুপ্ত হয়ে গেছে। প্লিজ, আপনারা যারা সমাজের উঁচু তলার মানুষ, তারাও দায়িত্ব নিন বাংলাকে বাঁচিয়ে রাখার। প্লিজ। But I can't take this রুটি তরকারি anymore. মায়ের হাতের বানানো খাবার খাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার মা রুটি বেলবেন। মম রুটি বেলবে? মম রুটি বেলবে? I can't imagine this. হ্যাঁ, উনি নিজের হাতে রুটি বানাবেন আর আপনাকে পরম তৃপ্তি করে খাইয়ে দেবেন। মম, আমার মম। মম আমার কাছে সেভাবে কোনোদিন আসেই না। মমকে সেভাবে কোনোদিন পাইনি। কি হলো? কিছু না। ছেলেটার মনে অনেক দুঃখ আছে। দেখা যাক সবাইকে একসঙ্গে মিলিয়ে দিতে পারি কিনা। শুধু ভগবান আমার মাকে ভালো রেখো ভগবান। আমার মা যেন সুস্থ থাকে, মা যেন সুস্থ থাকে। বলে কিনা রুটি করবে না, শুধু রুটি কেন, এরপর যে কি কি করতে হবে তা শুনলে একেবারে চক্ষু চড়ক গাছ হবে। আমায় তো চেনে না, যেমন বকে যাওয়া ছেলে একটা ঠেটা, সেরকম তার পুরো পরিবারটাই। হ্যালো, কে বলছেন? আমি বলছি। কেমন আছিস তিথি? ও দি ভাই। হ্যাঁ, সব ঠিক আছে তো? কাকিমা খুব চিন্তা করছে। না, প্রথমে ঠিক ছিল না, আস্তে আস্তে সব ঠিক করছি, নাট বল্টু টাইট দিচ্ছি। আরে কি বলছিস কি তুই? আরে তুই কি ঝামেলা করতে গেছিস নাকি? হ্যাঁ, ঝামেলা না করলে হবে না। এই পরিবারের সবাইকে উচিত শিক্ষা দেব, যাতে ভবিষ্যতে কোনো ছেলে মা বাবার ভালোবাসা না পেয়ে মদ্যপ অবস্থায় পার্টি থেকে বেরিয়ে ফুটপাতের মানুষের গায়ে গাড়ি না তুলে দেয়। যাতে কোনো মানুষ পঙ্গু না হয় আর কোনো মানুষের প্রাণ না যায়, কিংবা আমার মতো কোনো মেয়েকে হুমকি শুনতে না হয়, কোর্টে যেতে না হয়। 24 ঘন্টার মধ্যে বেরিয়ে আসবো। এসব কেস থোপে টেকে না। তো আমি বেরিয়ে আসার পর তোমার কি হবে? রুদ্রিক ব্যানার্জিকে তোমার জন্য সারা রাত লকআপে থাকতে হয়েছে। তুমি জানো না আমি কে? এমনকি বিয়ের রাতে তার সমস্ত স্বপ্নকে খুন করে গুলি না চালায় ওই বড় লোকের বখাটে ছেলেগুলো।
তুই উত্তেজিত হয়ে যাচ্ছিস, শান্ত হ, এত মাথা গরম করিস না। কাকিমা কিন্তু একবার জানতে পারলে খুব কষ্ট পাবে। জানতে পারবে না, তুই চিন্তা করিস না। আর যদি জানতে পারে তো আমার মা আর বাঁচবে না। আর আমার মা যদি মরে যায় তাহলে আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। নাট বল্টু সবার টাইট করব, তাই এদের নাট বল্টু আমি টাইট করব, করবই। হোয়াট ডু ইউ মিন বাই নাট বল্টু? ইথি, হ্যালো হ্যালো, নাট বল্টু চেনেন না? না, চিনি না। এসব নাট বল্টু ফল্টু আমি জানি না। ধীরে বৎস, ধীরে। মৎস্য মানে? মৎস্য নয়, মৎস্য মানে মাছ। আর বৎস্য মানে? এভাবে শেখালে হবে না, শুরু থেকে শেখাতে হবে। অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। এসব কি বলছো নাকি? বাংলা, যেভাবে বাংলা পড়ানো হয় বাংলা পড়াবো আপনাকে, বাংলা। আমার বাংলা পড়ার কোনো ইন্টারেস্ট নেই। ইচ্ছে না থাকলে হবে? টাইট বোঝেন? বল্টু টাইট করে দেবো। এই বল্টু ফল্টু বলবে না বলে রাখলাম। তুমি কি ভেবেছো কি? হ্যাঁ, আমার মমকে কিচেনে পাঠিয়েছো? কেন, মাসিমা গেছেন? মাসিমা বলবে না। এইসব মাসিমা পিসিমা টার্ম আমার ভাল লাগে না। কেন? এটাই তো খাঁটি আদি, এসব বলেই তো বড় হয়েছি। মাসিমা, জেঠিমা, পিসিমা, কাকিমা এসব বলতে গায়ে লাগে না, আমরাও সব বলি না। আর তাছাড়া আমার মম রুটি করবে না। করবে, করবে, একদম করবে। না, করবে না। আর এসব কিসব বলছো? চাকি ফাকি? হ্যাঁ, চাকি নয়, বেলুন চাকি, ওটা দিয়ে রুটি বেলে। আটাকে ভালো করে মেখে গোল গোল করে বেলে রুটি করে। বেলে ফেলে এসব কি বলছো নাকি? ওসব আপনার বোঝার কথা নয়। একটা অপগণ্ড, অপদার্থ, অশিক্ষিত একটা। এই অশিক্ষিত বলবে না। আমি কনভেন্টে এডুকেটেড, আমি অন্যভাবে বড় হয়েছি। আপনি মোটেও বাঙালির মতো বড় হননি। আর সেই বাঙালিয়ানা শেখানোর জন্য আমি এখানে এসেছি। দেরো কোথাকার হুমদো। হুমদো বলছো কাকে তুমি? কাকে হুমদো বলছো? আর দেরো মানে কি? আপনার ছেলে দাঁড়িয়ে আছে তাই দেরো, আর হুমদো মুখে একটা ছেলে। হুমদো মানে? রামগরুরের ছানা একটা, হাঁস জারু টাইপের দেখতে। এই হোয়াট ডু ইউ মিন বাই হাঁসজারু? সুকুমার রায়কে চেনেন? হ্যাঁ, আমি সুকুমার রায়কে চিনি। আমাদের স্কুলে ইংলিশ টিচার ছিলেন, ওনার নাম তো সুকুমার রায় তো ছিল। ওরে বাবারে, এই সুকুমার রায় সেই সুকুমার রায় নয়। কে একে একে কোন লগ্নে জন্ম দিয়েছিলেন বলুন তো? ভদ্রভাবে কথা বলো। আপনার লজ্জা করছে না? আপনার ছেলে সুকুমার রায়ের নাম শোনেনি? এই যে আপনি আবল তাবল পড়েছেন। আবল তাবল? এইসব আবল তাবল কথা কিন্তু আমার বলবে না বলে রাখলাম। বাবা, এদিকে বলছেন আবল তাবল কথা বলবো না, আর এদিকে আবল তাবল মানেই জানেন না। পড়েছেন? পাগলা দাশু পড়েছেন? না, কোনো পাগলাকে নিয়ে আমি পড়াশোনা করিনি। তা করবেন কেন? একটা দোআঁশলা, পাঁচমিশালি, একটা ছ্যাঁচড়া। এসব কি হচ্ছে কি? তুমি বলছো কি? এই যে আপনি চুপ করুন, একদম চুপ। আপনাদের পরিবারের এই পরের জেনারেশনটাকে কি বানিয়ে রেখেছেন? এরা কারা? এরা তো জাদুঘরে রাখার জিনিস। সেখানে খুশি রাখো, কিন্তু তাই বলে আমার মম রুটি বানাবে না। বানাবে, বানাবে। ঠেলার নাম বাবাজি। ঠেলা মানে ওই রাস্তায় যে ঠেলাগুলো চলে? না, এই ঠেলা সেই ঠেলা নয়। তাহলে এই ঠেলাটা কিরকম ঠেলা? দেখবেন, একটু ঠেলা দিয়ে দেখাবো। তুমি আমাদের বাড়িতে এসে এরকম বিহেভ করতে পারো না। তুমি এবারের বউ নও, অ্যাকচুয়ালি তুমি এবারের কেউ নও। তুমি নিজের ঘরে যাও, ওখানে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ো। আমরা কি করছি তোমার দেখার দরকার নেই। দেখার দরকার আছে, 100 বার দেখার দরকার আছে। অন্তত একটা বাড়ির মানুষগুলোকে যদি আমি শোধরাতে পারি তাহলে ভাববো আমি সফল হয়েছি। ধীরে ধীরে আপনাদের মতো দোআঁশলাদের শুদ্ধ করব, যাকে বলে শুদ্ধিকরণ। যান, এবার রুটি বানিয়ে আনুন।